আজকে ট্রাইব্যুনালে 3টা ম্যাটার ছিল। একটা 2017 সালের একটা পুরাতন মামলা ছিল, যেটার আসামিরা অধিকাংশই মারা গিয়েছেন। আজকেও সর্বশেষ 2জন আসামি মৃত্যুবরণ করার কারণে তাদের ব্যাপারে কারাগার থেকে রিপোর্ট এসেছে, এবং তাদের যেহেতু মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না, সেই কারণে কারা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী সেই 2জনের বিরুদ্ধে মামলাগুলো অ্যাবেট হয়ে গেছে, অর্থাৎ সেই অংশটুকু এখন থেকে আর চলবে না। আমাদের দ্বিতীয় যে আইটেমটি ছিল সেটা ছিল উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা। সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2জন আসামি, এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট এই ছাত্র অভ্যুত্থান, জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের 2জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি, এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। আর তৃতীয় আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে যে আরেকটা নতুন গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে। আমরা যেহেতু এই গ্রেপ্তারি পরোয়ানা 3জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা যাতে না পালিয়ে যেতে পারে, তাদেরকে যাতে গ্রেপ্তার করা সম্ভব হয়, সে কারণে আমরা তাদের নাম ঠিকানা বা কোনো কিছুই আদালতেও প্রকাশ্যে এগুলো পড়িনি এবং আপনাদেরকেও আমরা বলতে পারছি না। এই 3জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের গ্রেপ্তার হলে তখন আমরা জানাতে পারবো যে কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে।